দাঁড়াও। আচ্ছা তুমি একটা সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। আজকে ঘুম থেকে উঠেছি ভোরবেলা আর এখন ঘড়ির কাঁটায় বাজছে প্রায় 7টা মতো। ঘুম থেকে ওঠার কারণটাও একটু বলি, কারণ আজকে তো ওর জন্মদিন, তাই পায়েস রান্না করার ছিল। আর ওর তো যেহেতু ডিউটি থাকে প্রত্যেক দিন সকালবেলা, তাই ভাবলাম যে আজকে পায়েস আর লুচি ওকে ব্রেকফাস্টে দেবো আর কি। কারণ জন্মদিনটা তো আমাদের কাছে অনেক স্পেশাল, আর ওর কাছে জন্মদিনটা স্পেশাল কিনা জানি না, তবে আমার কাছে ওর জন্মদিনটা অনেকটাই স্পেশাল। সকালবেলা উঠে না বাসি কাজগুলো সারা হয়নি, কিন্তু আজকে মানে একটু দেরি হয়ে গেছে বলতে পারো, কারণ সবার আগে উঠে আমি কিচেনে গিয়েছিলাম ওর জন্য পায়েস বানাতে, তারপরে এই যে বাসি কাজগুলো সারছি। আর ওর আজকে আসতে একটু দেরিই হবে, ওই 7:30 8টা মতো বাজবে আর কি, তাও জানি না কটার সময় আসবে। তো চলো, ও চলে এসেছিলো, তারপরে ভ্লগটা আর করা হয়নি, ওকে লুচি আর পায়েস খেতে দিই। এই যে দেখো লুচি আর পায়েস। আর তারপরে না ভ্লগ করা হয়নি, এরপরে ভ্লগ করেছি দুপুরবেলা যখন ওকে ভাত খেতে দিয়েছি। আর আজ কিন্তু বিশ্বকর্মা পুজো, তাই নিরামিষ সব কিছু। তো এখানে ভেন্ডি ভাজা করেছি, আলু ভাজা করেছি, বিট ভাজা, বেগুন ভাজা, ডাল, মুগের ডাল আর কি, তারপরে পোস্ত করেছি, পায়েস, আর কিছু করিনি। তো চলো ও ভাতগুলো খেয়ে নিক, তারপরে একটু মার্কেটে যাব আর কি। এখন হচ্ছে মার্কেট বেরিয়েছি, তার কারণটা তোমাদের বলি। কেকটা আনবো, যে কেকটা অর্ডার দিয়েছি, আর একটু মিষ্টি নিয়ে আসবো, কারণ জন্মদিনে একটু পায়েস মিষ্টি না দিলে নিজেকেই কেমন একটা লাগে আর কি। তো সেই জন্যই মিষ্টি আনতে যাব। আবার চিন্তাও হচ্ছে, কারণ এখানে না প্রত্যেক দিন 3:30-র পর থেকে ওয়েদার খুব খারাপ হয়ে যায়, মানে বৃষ্টি আরম্ভ হয়ে যায় আর কি। তো সেই জন্য চিন্তা করছিলাম। তো যাই হোক, সেই সব মানে চিন্তা ভাবনা বাদ দিয়ে দেখলাম আজকে বৃষ্টি আসেনি, মানে ভগবান সহায় রয়েছেন আর কি। আর এই দেখো এখানে কিন্তু মিষ্টি না কেজি দরে পাওয়া যায়। তারপরে মিষ্টি আর যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছিলাম। আজকে না ব্লগ করার মানে খুব কম ব্লগ করেছি। আর দেখো এখানে আমি ছোট্ট করে ডেকোরেট করেছি। সকাল থেকে এত পরিমাণ কাজের চাপ যে তোমাদের সাথে কথা বলবো সেটাই টাইম নেই। বার্থডে ডেকোরেশন করলাম, এখনও কিন্তু অর্ধেকটা বাকি রয়েছে। এবার রাত্রে রান্নাটা করব, কারণ ওর জন্য দুপুরবেলা রান্না করেছিলাম, কিন্তু অন্যদিন হলে হয়তো ভাতটা একবেলাই করে রেখে দিতাম, কিন্তু আজকে যেহেতু ওর জন্মদিন, তো ওই জন্য আজকে ভাতটা দুবেলাই রান্না করব। তো চলো এদিকে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে ও আসুক ডিউটি থেকে, বাকি সমস্ত যে সমস্ত মানে ডেকোরেশন বলো সব কিছু আছে আমি মোটামুটি করে রেখেছি। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার বউ আমার জন্য একটা আয়োজন করেছে, তোমাদেরকে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। ক্যামেরা হবে নি আর এইদিকে নাও না, এইদিকে নাও না, চলো আমি দেখাচ্ছি তারপর ডেকোরেশনটা। এটা হচ্ছে আমাদের ডেকোরেশন। আমাকে তো ব্যাক ক্যামেরায় করছি ভিডিও। খুব সুন্দর হয়েছে, আই লাভ ইউ সো মাচ। দিস ইজ বার্থডে বয়। ঠিক আছে, পাশগুলো তুমি করে দিন। যে ডেকোরেশন, কেকটা রেখে না মাঝখানটা একটা ছবি তুলবো। কেকটা বেলুনটাকে আমি ছাড়িয়েছি, ও লোককে বলবে না কিন্তু। দাঁড়াও, কাস্টমার কেয়ার লাগিয়ে বমি। আচ্ছা তুমি একটা কথা বলো, এই লাল ফুলটা কি এখানে একটা লাল ফুল রেখে দেবো? সেম দাও না দাদি, আমার ভালো লাগে। সেম দিলে ভালো লাগে। ভালো লাগছে। মা লক্ষ্মীর মতো দেখতে লাগছে, লক্ষ্মী প্রতিমা। শুনো না, এরকম একটা আছে, আর যদি ছোট দুটো সাইডে সাইডে দিয়ে ভালো লাগবে দেখতে। কে এটা সরে নাও, এটা সরে নাও, এটা সরে নাও, এটা সরে নাও, ছোট দুটো সাইডে সাইডে যখন কেকটা রাখবে মধ্যে একটু। আরে এখন যখন বের করে ভালো লাগবে দেখতে। ছোট দুটো নাই, এখন এখানে সাইডে সাইডে কেকটা রাখবে না, দেখতে ভালো লাগবে। উপরে আছে, তাহলে পারবে। এটা হচ্ছে আমার বউয়ের অর্ডার করা স্পেশাল কেক, তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। আমি ছবি তুলবো এখানটা রেখে, তুমি বসবে আমিও বসবো।
সবই লাগে যেন দুটি চোখ এবার দাঁড়া, তুমি বসবে যখন। ওর জন্মদিনের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি এটা নিজের হাতেই করেছি, কিন্তু বেলুনগুলো ও টাঙিয়েছে। মানে আমার না মানে শ্বাসকষ্ট হয় আর কি, অত বেলুনের মধ্যে হাওয়া ভরতে পারি না আমি, তো সেই জন্য ও করেছে এটা। আর টুকিটাকি কেমন লাগছে বলো ডেকোরেশনটা? অল্পর মধ্যেই করেছি। আর এই দেখো, এই কেকটা কিন্তু আমি ওকে মানে ওর জন্মদিন উপলক্ষে আর কি স্পেশালি অর্ডার দিয়েছিলাম। দেখছি কেকটা মানে অনেক সুন্দর এসেছে, সামনে থেকে কেকটা আরও সুন্দর লাগছিল, মানে খেতে তো ইচ্ছেই হচ্ছিল না। আর ও এরপরে আর কি বাড়িতে কথা বলছিল, বাড়িতে সবার সাথে মানে ভিডিও কলে কথা বলছিল। বাড়িতে তো কেউ নেই, কেউ থাকলে হয়তো মানে যদি আমি বাড়িতে থাকতাম এখন ওই টাইমটাতে, বা তো ও আর কি মানে বাড়িতে থাকতো, তাহলে কিন্তু আমরা একসাথে জন্মদিন সেলিব্রেট করতাম। আর এবারে তো নেই, কি আর করা যাবে, পরের হয়তো কোনো বছর একসাথে সবাই কাটাবো। তো এই দেখো, এই যে চেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওকে আমি গিফট করেছি। চলো এটা ওকে পরিয়ে দিই। এটা ওকে সকালবেলায় দেখিয়েছিলাম, কিন্তু সকালবেলা পরানো হয়নি কারণ ও গিয়েছিল ডিউটি, তাই ভাবলাম এখন পরিয়ে দিই। তো চেনটা পরানোর পরে কেমন লেগেছে ওকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ওর খুব পছন্দ হয়েছে এটা। আর আমি কিন্তু এই প্রথমবার ওকে কোনো রূপোর জিনিস গিফট করলাম। মানে এর আগের জন্মদিনে কিন্তু আমাদের কখনো একসাথে থাকা হয়নি, আর এটাই হচ্ছে প্রথম বছর আমাদের ভালোবাসার থেকে বিয়ে অবধি। এই প্রথম বছর ওর জন্মদিনে আমি ওকে কাছে পেলাম আর কি। তো এর থেকে খুশির মুহূর্ত আমার মনে হয় না আর কিছু হয় আমার কাছে। প্রিয় মানুষটার জন্মদিনে তার সাথে থাকা, তার জন্মদিনের জন্য কিছু ছোটোখাটো আয়োজন করা, এটাই আমার কাছে অনেক। আর ওর মানে জন্মদিনে আর কি যা যা আমি ডেকোরেট করেছি বলো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই কিন্তু আমি নিজের হাতে করেছি। আর এই দেখো, ওকে বললাম যে কেকটা তুলে ছবি তোলো, আর ও কেমন করছে। আসলে ও হচ্ছে অনেকটা মজার মানুষ, মানে অনেকটা নয়, পুরোটাই মজার মানুষ, তো সেই জন্য সবসময় মজা করে। আর এই দেখো, মোমবাতি জ্বালছে কেকের মধ্যে, এইবার কেকটা কাটা হবে আর কি। আর ওকে বললাম যে সব মোমবাতিগুলো জ্বালো, ও বলছে না আমি এখন ছোট নেই, তাই এই 2-3টে মোমবাতিই জ্বালবো আর কি। তো সেই জন্যে টোটাল 5টা মোমবাতি জ্বেলেছে। তো ওকে বললাম এবার কেকটা কেটে ফেলো। আর ও বলছে যে আর দিতে হবে না, আমি বলছি দাও মোমবাতি আরও দাও। এইবার ওকে ছুরিটা দিই, ও কাটুক কেকটা। আসলে কেক কাটার যে ছুরিটা দিয়েছে ওটা আমার একটুও পছন্দ নয়, তাই আমি আমার সবজি কাটার ছুরিটাই ওকে বের করে দিলাম। ও আমাকে বলছিল কেকটা এত সুন্দর, কাটতে ইচ্ছা করছে না, একদম তোমার মতো সুন্দর। তো আমি ওকে অনেক কথাই বলছিলাম তার পরিবর্তে। তো এই যে কেকটা কাটছেও, আর আমি মোমবাতিগুলো একটা একটা করে গুছিয়ে রাখছি। তো এবারে ও কেকটা খাক। আর আমি চাই ও যেন সবসময় সুখে থাকে, ভালো থাকে, আর আমরা যেন এইভাবেই মানে অনেক জন্মদিন পালন করতে পারি একসাথে আর কি। তো ওকে কেকটা খাইয়ে দিলাম আমি, আর এইবারে কেকটা কাটবো আর কি ভালো করে। আর ওর মুখের হাসিটা দেখো, এত হাসি, মানে প্রচুর হাসি ওর মুখে। এবার একটু ছবি তুলবো, ছবি তোলা হয়ে গেলে আর মানে খাওয়া দাওয়া সব হবে আর কি। আর অনেকেই তোমরা ওকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলে, কিন্তু আমার না মানে রিপ্লাই করার মতো মানে ওই দিন সময় হয়নি, কিন্তু তারপরে আমি সবার রিপ্লাই করেছি, ওকে দেখিয়েওছি। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলতে বলেছে। তো ধন্যবাদ সবাইকে, তোমরা যে এত ভালো ভালো উইশ করেছিলে ওকে। তো চলো এবারে একটু ফটো তুলে নিই, আর খাওয়া দাওয়া হবে তারপরে। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওতে। Thanks for watching. জীবন